মাঠে একটা কাজের জন্য হুকুম করলেন, কিন্তু আপনার ছেলে সেই হুকুম যথার্থভাবে পালন করে নাই। যতক্ষণ পর্যন্ত সে যথার্থ পালন না করছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই হুকুমটাই তাকে বারবার করছেন। তো সালাত কায়েম করার এই হুকুমটা আল্লাহ বারবার বান্দার জন্য নির্দেশ দেওয়া এটা প্রমাণ করে যে আপনার সালাত কায়েম হচ্ছে না। এই জন্য আমি অনুরোধ করব, সালাত কায়েম না করা পর্যন্ত আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সালাতটা যেমন ইবলিসের কায়েম হয়েছিল না, আপনারও হয় নাই। আপনার অন্যান্য ইবাদতের কারণে যদি জান্নাতে দেয়, তাহলে ইবলিসও জান্নাত দাবি করবে। এই জন্য সালাত কায়েমের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাস না করে আপনি কাকে সালাত কায়েম করবেন? আর আল্লাহ বিশ্বাসের দুইটা অধ্যায়। একটা অধ্যায় হচ্ছে আদম সৃষ্টির আগে আল্লাহ পাক ছিল, আদম সৃষ্টির এই পিরিয়ডেও আল্লাহ আছে, আদম যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ থাকবে। কয়টা অধ্যায় হইল? আল্লাহ সম্পর্কে তিনটা অধ্যায়। তো আদম সৃষ্টির আগে আল্লাহ পাক যেমনটি ভাবে ছিল তেমনটি ভাবে ইবলিসের বিশ্বাস ছিল। ওই আল্লাহকে ইবলিস বিশ্বাস করে। আর আদম সৃষ্টি হওয়ার পরে প্রকৃতপক্ষে আদম সৃষ্টির আগের যে অধ্যায় সেটা ইবলিস ধারণ করে আছে। আদম সৃষ্টির পরে আদম স্রোতে আল্লাহ, মানব স্রোতে আল্লাহ, এই বিশ্বাস ইবলিসের নাই। এই জন্য সে মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী নাই বিধায় সে কাফের হয়ে গেল। আপনার আমার বিশ্বাসটা ওই রকম, আদম সৃষ্টির আগে, মানব সৃষ্টির আগে আল্লাহ যে অবস্থায় ছিল সেমনটা ইবলিসেরও বিশ্বাস, আপনার আমারও বিশ্বাস এমনটাই। এই বিশ্বাসে পরিত্রাণ পাওয়া যাবে না। যদি আদম তৈরি না হতো, আল্লাহ যদি পূর্বাবস্থায় থাকতো, তাহলে যেমনটি ভাবে আপনি বিশ্বাস করছেন আল্লাহকে, তেমনটি ভাবে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়া যেত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করার পর নিজের সমস্ত কিছু ভাব গাম্ভীর্য প্রতিভা আদম সৃষ্টির মাধ্যমে সেখানে প্রতিষ্ঠিত করে সেজদার মাধ্যমে বিশ্বাস প্রমাণ করল যে আদম সুরতি আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। আল্লাহ পাকের বহিঃপ্রকাশ যেখানে, সেখানে যদি তুমি অবিশ্বাসী হও তাহলে তো তুমি ইবলিসের অনুসারী কাফের হয়ে যাচ্ছ। এই জন্য মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করাটা এটা আল্লাহ পাকের পছন্দ। মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করি, সেখানে নিজে মানব স্রোতের ছদ্মবেশ ধরে মুসার সাথে তোর পাড়ে কথা বললে এটাও আল্লাহ পাকের পছন্দ। মানব স্রোত ধারণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে পাহাড়ে সূরা নজমের 6 নম্বর আয়াতে বলছে মুহাম্মদের স্বরূপে আল্লাহ পাক প্রকাশ হলো। আল্লাহ পাক তো তাজাল্লিমায় রূপী মুসার কাছে প্রকাশ হতে চাইছিল, মুসা আল্লাহকে দেখতে চাইছিল। আল্লাহ বলল লান তারানি তাজাল্লিমায় রূপে, আমি কাউকে দেখা দিই না, তুমি তোমার স্বরূপে আল্লাহ দর্শন করেছো, ওটাই তোমার যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মানব স্রোতের ছদ্মবেশ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে ছদ্মবেশ ধরে যখন উদয় হইল, তখন এটাই প্রমাণ হইল যে আল্লাহ মানব স্রোত ধারণ করতে পছন্দ করে। বর্তমানে যারা মানব স্রোতে আল্লাহ পছন্দ করেন না তারা ইবলিসের অনুসারী কাফের। আর যারা গুরুবাদী ধারে রাসূল স্রোতে আল্লাহ বিশ্বাস, মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করে, এরাই হচ্ছে সত্য সঠিক পথে আছে, এরাই আল্লাহ বিশ্বাসী। আর এদের জন্য সালাত ফরজ করা হয়েছে। এই জন্য যারা এখনো সালাত আদায় করেন নাই, মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করার জন্য, মানব স্রোতের ভিতরে শয়তান আছে, শয়তান বিমুক্ত মানুষ যারা আদমকে সেজদা করে পবিত্র হয়েছে, তারাই হচ্ছে শয়তান বিমুক্ত আল্লাহ পাকের পরিচিত মানুষ। ওই মানুষগুলার কাছে যে মানুষ নামটা ডিলিট করেন, মানুষ তো নিরাকার, মানুষের কোনো আকার আছে? মানুষটার কোনো আকার নেই। যেমনটি ভাবে হাতির ভিতরে আল্লাহটা নিরাকার, হাতিটা হচ্ছে আকার, সেখানে কিন্তু সেজদার হুকুম হয় নাই। আর মানবের ভিতরে মানুষটা নিরাকার, আল্লাহ হচ্ছে ওখানে মানবাকার। এই মানবাকারে আল্লাহকে যারা বিশ্বাস করলো তারাই ওখানে বিশ্বাসী হলো, সেজদা করলো, তাদের জন্য সালাত। এই জন্য সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এইটা যারা করে নাই তারা সালাত কায়েম করে নাই। এই জন্য কোরআনের ভিতরে বারবার বলছে আকিমুস সালাত,
সূরা তাহার 14 নম্বর আয়াত করে দেখেন, মুসার ক্ষেত্রে বলেছে, হে মুসা আকিমুস সালাত লিযিকরিল্লাহ, তুমি সালাত কায়েম করো আল্লাহর শরণে। মুসা তখন বলল যে আমি তো আল্লাহর শরণে সালাত কায়েম করতে চাই। তাহলে যে ধারণা কল্পনা অনুমান এসে যায়। এই জন্য তখন আল্লাহ মুসার সামনে স্বরূপ ধারণ করে বলল, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। সূরা তাহার 12 নম্বর আয়াত। অনেকেই বলে মুসা আল্লাহকে দেখে নাই। মুসা আল্লাহকে দেখে নাই কত সত্য, আবার মুসা যে আল্লাহকে দেখেছে এটাও সত্য। মুসা আল্লাহকে স্বরূপ ধারণ করে স্বরূপে বারবার দেখেছে। মুসা মনে করলো, হে প্রভু, আমার মতন মুসা মতন করে তো তুমি আরো সরজিমে বসে নেই, আল্লাহর মতো মতো ভাব নিয়ে তো তুমি বসে আছো। ওই তাজাল্লিময় রূপটা আমি একটু দেখবো, আমি আল্লাহ দর্শনের ব্যাপারে ফাঁস হতে চাই। সূরা আরাফের 143 নম্বর আয়াত। তখন আল্লাহ বলল, লান্তারানি, হে মুসা, তুমি আমার স্বরূপ তাজাল্লিময় রূপ তুমি দেখতে পারবে না। কারণটা কি? সূরা শুরার 51 নম্বর আয়াতে বলছে, আল্লাহ কোন মানুষের সাথে 3 পদ্ধতি ব্যতিরিক্ত কথা বলে না। এই 3 পদ্ধতির ভিতরে ওহী, ছদ্মবেশ, জিবরাইল, এখানে তাজাল্লিময় রূপের কথা নেই। 4 পদ্ধতি নাই। তোমার জন্য আমি আয়াত ব্যর্থ করব না। কাজেই তাজাল্লিময় কেন বলি নাই? তাজাল্লিম রূপ কেউ সহ্য করতে পারবে না। যদি তুমি বিশ্বাস না করো, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ তখন তাজাল্লিময় রূপে পাহাড়ে অবতরণ করলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হারাইল। সূরা আরাফের 143 নম্বর আয়াত করে দেখুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মুসাকে বলছে, হে মুসা তুমি জুতা খোলো, আমি এই রব তোমার এই পাহাড়ে, তখন তো পাহাড় পড়ে নাই। হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট? এটার কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তখন তাজাল্লিময় রূপে পাহাড়ে ছিল মুসার রূপে স্বরূপের ছদ্মবেশে। তাই মুসার কাছে আল্লাহ স্বরূপের ছদ্মবেশে দেখা দিয়েছে। মুসা তখন স্বরূপের ছদ্মবেশে ওই আল্লাহকে স্মরণ করে দেখলো, দেখে দেখে স্মরণ করে সালাত কায়েম করলো। এই জন্য বলে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা সালাত কায়েম করো। যারা যারা আদম কবে সেজদাকারী সমগ্র রাসূলের সুরতে স্বপ্নে আল্লাহ দর্শন করছে, তারা তাদের জন্য সালাত ফরজ, তাদের জন্য মসজিদে যাওয়া ফরজ, তাদের জন্য ইসলামের জন্য যা কিছু আছে সমস্ত হুকুম আজকে থেকে প্রতিষ্ঠিত করা তাদের জন্য ফরজ। আমরা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বলতে চাই, যারা যারা এখন সালাত থেকে বিরত আছেন, সালাত কায়েম করার জন্য আদম কবে সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওর ভিতরে আদমকে ডিলিট করে মানুষটাকে মাইনাস করে ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে ওই রূপে আল্লাহ দর্শন করার পরে সালাত কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করে যাই।